অবশেষে আফগানিস্তানের সাথে বাংলাদেশ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল এবং তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানের দারুণ একটা শুরুর মাধ্যমে ব্যাটিংটা শুরু হলেও শেষ পর্যন্ত ফিনিশিংটা খুব একটা ভালো হয়নি। তবে বাংলাদেশের পুরো ব্যাটিং ইনিংসটা কীরকমের করলো সেটাই বিশ্লেষণ করব এই ভিডিওতে। শুরুতেই ওপেনিংয়ে চমক ছিল, সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন আজকে একাদশ থেকে বাইরে ছিলেন, সেক্ষেত্রে তার জায়গায় সুযোগ পেয়েছেন সাইফ হাসান। সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন সেটা বলা যায় এই মুহূর্তে, কেননা তিনি 28 বলে যেই 30 রানের ইনিংসটা, এটা আসলে তামিমের সাথে দারুণ একটা জুটি তিনি গড়েছেন, সেক্ষেত্রে তার ইনিংসটা আসলে একটা কম্প্যাক্ট ইনিংস ছিল। তবে তানজিদ হাসান তামিম আইসিসির ইভেন্টগুলোতে ভালো পারফরমেন্স করতে পারছিল না, সেক্ষেত্রে আজকের প্রয়োজনের সময় তার এই 50 আসলে তার যে রকমের পারফরমেন্সটা মুগ্ধ করেছে দর্শকদের এবং দলেরও উপকার হয়েছে এই মুহূর্তে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পাওয়ার প্লেটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে, সেক্ষেত্রে 59 রানের যেই ইনিংস বিনা উইকেটে দারুণ একটা শুরু বলাই যায়। এশিয়া কাপের যেই সেরা শুরু বাংলাদেশের জন্য সেটা তো অবশ্যই। তবে সপ্তম ওভারে গিয়েই রাশিদ খানের গুগলি বলটা জাজ করতে না পেরে সাইফ হাসান সুইপ শট করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন, সেক্ষেত্রে প্রথম উইকেটের পতনটা হয় বাংলাদেশের সপ্তম ওভারে গিয়ে। সেক্ষেত্রে 90 রান করে বাংলাদেশ প্রথম 10 ওভারে হাফ অফ দ্য ইনিংসটা খুব দারুণভাবেই বাংলাদেশ কাজে লাগিয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় 10 ওভার বাংলাদেশ আসলে ব্যাটিংটা এলোমেলোই করেছে, কেননা প্রথম 10 ওভারে 90 রান নেওয়ার পরে সেখান থেকে 154 রান 20 ওভারে, এটা আসলে বেমানান। তবে আফগানিস্তানের প্রশংসা করতেই হয়, তারা 20 ওভারে মাত্র 2টি রান এক্সট্রা দিয়েছেন, সেক্ষেত্রে প্রথম 10 ওভারে মাত্র 1 রান এক্সট্রা এবং দ্বিতীয় 10 ওভারেও সেই 1 রান এক্সট্রা। তবে এই ম্যাচে একাদশে অনেক ওলট পালট হলেও আসলে টিম ম্যানেজমেন্ট তৌহিদ হৃদয়কে আরও একবার সুযোগ করে দিয়েছেন এই স্কোয়াডে। সেক্ষেত্রে 20 বলে তার 26 রানের যে ইনিংস মোটামুটি বলা চলে, কিন্তু যেই সময় তিনি নেমেছেন সেক্ষেত্রে আসলে তার বাউন্ডারি মারাই দরকার ছিল বেশি, কিন্তু তিনি একটা ছক্কা মেরেছেন, আর বেশি সুবিধা করতে পারেননি আজকের ম্যাচেও। শামীম হোসেন পাটোয়ারির ইনটেনটা ভালো থাকলেও আজকে তিনি আসলে খুব বেশি সুবিধা করতে পারেননি। রাশিদ খানের ইয়র্কার বলটি জাজ করতে পারেনি, সেক্ষেত্রে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি ফিরেছেন। তবে জাকের আলীর অনেককে নিয়ে কথা বলতেই হয়, কেননা তিনি আজকে যেই সময়ে তিনি 5টি ডট বল করেছেন, তিনি মাত্র 5 বলে 1 রান নিয়েছেন। তার খেলা লাস্ট যেই 5 বল সেখানে মাত্র 1টি রান করেছেন, এটি আসলে বেমানান। এই ম্যাচের জন্য যেই ফিনিশিংটা দরকার ছিল তিনি আসলে করতে পারেননি। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান তিনি আসলে গুড মার্ক পারফরমেন্স করেছেন, 6 বলে 12 রান। তার যে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং, এটা আরেকটু আগ থেকে শুরু করতে পারলে হয়তো ভালো হতো দলের জন্য। আমরা বিগত ভিডিওগুলোতে আলোচনা করছিলাম নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে সুযোগ দেওয়ার কথা, সেক্ষেত্রে এই ম্যাচে এসে অবশেষে সেই সময়টা আসলো, দুইজনেই সুযোগ পেলেন এবং দুইজনেই তাদের যেই নামের প্রতি সুবিচার করলেন, তারা তাদের সুযোগটা কাজে লাগালেন। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলাররা কীরকমের পারফরমেন্স করে সেটাই আসলে এখন দেখার অপেক্ষা, কেননা এই ম্যাচে উইন যে রকমের দরকার সেক্ষেত্রে রান রেটটাও কিন্তু সমানতালে দরকার, কেননা শ্রীলঙ্কার রান রেটটা এখনও +1 দিকে। আপনার কি মনে হয় বাংলাদেশ এই ম্যাচ কীরকমের করবে এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলাররা কীরকমের করতে পারে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।